নাজিয়া। লিমা। আপনাদের অনুভূতি কি আজকে? অনুভূতি বলতে আমাদের হচ্ছে ক্যাম্পাসে এটাই শেষ, আমরা 21শে ফেব্রুয়ারি পাচ্ছি। আমরা রোকেয়া হলে থাকি, তো একটু এই যে যেমন হল থেকে ঘুম থেকে উঠেই শহীদ মিনারটা দেখতে আসতে পারছি, এটা আর কি আগামী বছর থেকে আর পারবো না। সো একটু খারাপ লাগছে, এতগুলো বছর ধরে এত কাছে থেকে শহীদ মিনারে এসে 21শে ফেব্রুয়ারিটা নিজের চোখে দেখা, মানুষ কতটা মানে শহীদ মানে এই দিবসটাকে সেলিব্রেট করে বা স্মরণ করে, সেটা ডেডিকেশনটা একদম সরাসরি মানে মানে মেইন চলে যাওয়ার পর দিনগুলো খুব মনে পড়বে, খুবই মনে পড়বে। এবং আর এভাবে এখানে হয়তো আসল শহীদ মিনারটাতে আর কি আর এভাবে আসা হবে না তখন। আপনার অনুভূতি? 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষার জন্য যে শহীদেরা প্রাণ দিয়েছেন, এটা আমরা যখন 21শে ফেব্রুয়ারি প্রতি বছর আসে তখন আরও বেশি করে অনুভূত হয় যে হচ্ছে ভাষার জন্য কোনো জাতি প্রাণ দিতে পারে। আমরা যখন আসি, ফুল দেই, শ্রদ্ধা নিবেদন করি, তখন মন থেকে আরও অনুভূত হয় যে বাংলা আমাদের প্রাণের ভাষা। আমরা পৃথিবীতে এমন কোনো ভাষা নেই বাংলা ভাষার মতো যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব এত সাবলীলভাবে প্রকাশ করতে পারি। আর প্রতি বছর 21শে ফেব্রুয়ারি অনেক ভাবগাম্ভীর্যপূর্ণভাবে আমাদের দেশে পালন করা হয় এবং আমাদের এই প্রত্যাশা থাকে যে হচ্ছে শুধু পালন করার মধ্যেই এটি সীমাবদ্ধ থাকবে না, সকলের মধ্যে প্রকৃত ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের যে মূল্যবোধ ছিল এগুলো গড়ে তোলা, এগুলোই হচ্ছে 21শে ফেব্রুয়ারি শিক্ষা হয়ে আমাদের মাঝে যেন থেকে যায়। এটাই আমার কাছে মনে হয় 21শে ফেব্রুয়ারির মূল উদ্দেশ্য হওয়া উচিত। আপু, আজকে বাংলায় কত তারিখ ছিল, কি মাস ছিল, এটা আপনার জানা? এখন তো ফাল্গুন চলছে, 18ই ফাল্গুন, 18ই ফাল্গুন। জি জি। তো এই যে দেখেন, ভাষার জন্য জীবন দিল অনেকগুলো মানুষ, অথচ আমাদের এই দিবসটার নাম রাখা হলো ইংলিশে 21শে ফেব্রুয়ারি। আমরা অনেকেই বাংলা দিন মাস জানি না। তো এই জিনিসটা কি আসলে হওয়া উচিত ছিল আপনার? এটা ঠিক যে আমরা মানে হুট করে জিজ্ঞেস করলে অনেক চিন্তা করে বলতে হয় যে বাংলার কোন মাস চলছে, কত তারিখ চলছে। এটা আসলে মানে আমরা বাংলা ভাষাকে আসলে কতটা অবহেলা করি, এটাও একটা মানে দৃষ্টান্ত। কিন্তু আবার এটাও সত্যি যে আমরা যদি আন্তর্জাতিকভাবে এটাকে আরও বেশি পরিচিত, আরও বেশি লাইমলাইটে আনতে চাই, তাহলে 21শে ফেব্রুয়ারিটাও নাম রাখা একদিকে আর কি হয়তো যুক্তিযুক্ত। বাট এরপরেও আমি মনে করি এটাকে 18ই ফাল্গুন হিসেবে আলাদাভাবে পরিচিত দেওয়া উচিত। 21শে ফেব্রুয়ারির পাশাপাশি 18 ফাল্গুন এভাবেও এটাকে নামকরণ করা উচিত। আর একটা সংক্ষেপে আর একটা প্রশ্ন করি, সেটা হলো যে আমরা অনেককে ইংলিশ মিডিয়ামে অনেকের বাচ্চাদের পড়াই, কিন্তু তাদের বাচ্চারা বাংলা বলতেও পারে না, বাংলা বোঝেও না, এই একটা বিষয়। আর অনেক সাইনবোর্ড দেখবেন ওখানে পুরোটা ইংলিশ থাকে, সেখানে বাংলা থাকেই না, অথচ বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিল। তো এরকম যে প্রথমে বাংলা থাকতে হবে সাইনবোর্ডে, তারপরে আপনি যে কোনো ভাষা লেখেন আপনার ইচ্ছা। এই দুইটা বিষয় যদি একটু বলবেন সংক্ষেপে। এই দুইটা বিষয় আসলে মানে বাংলা বোঝে না, ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ পড়ুক বা আরবি পড়ুক, যেই ভাষাই পড়ুক বা চায়না ভাষা পড়ুক, কিন্তু নিজের ভাষাটা সেটাই, নিজের ভাষাটা তো শিখতে হবে। আর এটা নিয়ে কিছু বলবি? এটাই যে হচ্ছে যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা, আমরা জন্মের পর প্রথম বাংলা ভাষাটাই আমরা হচ্ছে আমাদের মায়ের মুখ থেকে এবং আশেপাশে সবার কাছে শুনে অভ্যস্ত। তো আমার কাছে মনে হয় ইংলিশ মিডিয়ামে যারা পড়ে বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে ইংলিশই মূল ভাষা হিসেবে পরিচালিত হয়, সেখানে ইংলিশের পাশাপাশি বাংলা ভাষাও হচ্ছে প্রথম ভাষা হিসেবে রাখা উচিত। আর ইংলিশ যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো ওইটাও আমাদের জরুরি, বাট বাংলা ভাষার থেকে বেশি না। প্রথম বাংলা ভাষাকে হচ্ছে আমাদের বুঝতে হবে, শিখতে হবে, বলতে জানতে হবে, শুদ্ধভাবে সবাইকে জানাতে হবে, এবং এরপর আমরা হচ্ছে ইংলিশ ভাষাকে আমাদের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে প্রকাশ করতে পারি।